মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি এসেছে, ইসরায়েলের আর কোনো নিরাপদ জায়গা থাকবে না। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা চরমে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র রেজা সৈয়দ রবিবার বলেন, আগামী দিনে ইসরায়েল আর নিরাপদ থাকবে না। সুতরাং দখলকৃত অঞ্চল ছেড়ে চলে যান। তিনি আরও বলেন, জমির নিচে লুকিয়েও লাভ হবে না, কেউই নিরাপদ থাকবে না। আমাদের লক্ষ্য ইসরায়েলি জনগণ নয়, তবে তাদের যেন মানব ঢাল হিসেবে ব্যবহার করা না হয়। ইরানের শীর্ষ সামরিক নেতা ও আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মহসুন রেজাভি জানান, যদি যুদ্ধ চলতেই থাকে তাহলে এমন বড় পদক্ষেপ নিতে হতে পারে যা গোটা অঞ্চলকে অশ্রুশীল করে তুলবে। রেজা বলেন, আমেরিকা ও ইউরোপের জ্ঞানী মানুষদের উচিত এই যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নেওয়া, না হলে আমরা চুপচাপ বসে থাকব না। শুক্রবার ইসরায়েল একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এর মধ্যে ছিল ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনা। জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের অভ্যন্তরে। এই পাল্টাপাল্টি হামলা এখনও থামেনি। দুই দেশের সীমান্ত জুড়ে যুদ্ধকালীন প্রস্তুতি চলছে। একাধিক দেশ ইতোমধ্যে আকাশপথে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা বিশ্বাস করি শান্তি সম্ভব। দুই পক্ষের সঙ্গে সংলাপ চলছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে গোটা মধ্যপ্রাচ্য আরও বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যেতে পারে।